বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ছাত্র রাজনৈতিক দল নতুন ছাত্র রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত আছে। পৃথিবীর অন্য কোথাও আমাদের দেশের মতো ছোট বড় দল মিলায়ে 40-50টা দল আছে কিনা সন্দেহ। বাংলাদেশ সেই হিসাবে একটা ব্যতিক্রমধর্মী দেশ। গণতন্ত্রে সব দলের মতামত প্রকাশের অধিকার থাকে, তাই বলে এত দল এত মত কল্পনাও আসে না। কারণটা স্পষ্ট, নিজের স্বার্থ বা একটা গোষ্ঠীর স্বার্থ জড়িত। সেটা এখন প্রকট রূপ নিচ্ছে তরুণ ছাত্রদের ভিতরেও। ক্ষমতায় যাওয়ার প্রবল ইচ্ছা, যার জন্য সমন্বয়কদের এবং ছাত্রদের ভিতরে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। এর আগেও আমি বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও 5ই আগস্টের বিজয় শুধুমাত্র ছাত্রদের জন্যই সম্ভব হয়েছে এমনটি নয়। সেখানে সব ধরনের ছাত্র, শ্রমিক ও সর্বস্তরের জনতার মাধ্যমে অর্জিত হয়েছিল সেই বিজয়। তবে সেখানে সব ধরনের ছাত্রদের অংশগ্রহণ বা ভূমিকা অনেক বেশি ছিল। তাই বলে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস, হাসানাত আবদুল্লাহ, নাহিদ ও মাহফুজ সকলেই যে মাস্টার মাইন্ড, এটা বলা ঠিক হবে না। তারপরও ছাত্র উপদেষ্টাদের নতুন দল গঠনের উদ্যোগ সাধুবাদ জানায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট থেকে রাজনৈতিক দল গঠন ও নির্বাচনে অংশগ্রহণ কখনোই মেনে নেওয়া যায় না, যার জন্য জনগণ ও বিভিন্ন দলের ভিতর অন্তর্বর্তী সরকার সম্পর্কে সন্দেহের উদ্রেক হচ্ছে। কারণ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাইয়ে দেওয়া হচ্ছে, আর দাঁড় করাইয়ে দেওয়ার জন্যই সময় ও কালক্ষেপণ করছে মাত্র। তারপর আবার নির্বাচন, সেটা কি জাতীয় সংসদ নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন, সেখানেও দলের মতভেদ দেখায় নির্বাচনকে দিলে বা দেরিতে করার চিন্তাভাবনা করছে। তবে সবই ঠিক ছিল, 5 বছরও সময় দিত জনগণ, যদি অন্তর্বর্তী সরকারের কাজকর্মে আপামর জনগণ খুশি অথবা সন্তুষ্ট থাকত, ফলে কোনো বৃহৎ দল নির্বাচনের কথা বলার সাহসও পেত না। কিন্তু সেটা গত 7 মাসে অর্জনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে আইন শৃঙ্খলা, মূল্যস্ফীতি, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আন্দোলনের নামে হটকারিতা যদি বন্ধ করা যেত, সেই সাথে অর্থনৈতিক অবস্থাও যদি আরও চাঙ্গা হতো, তাহলে জনগণের কোনো ক্ষোভ থাকতো না। তরুণদের রাজনৈতিক দলে অংশগ্রহণ, হাসানাত আবদুল্লাহ, সার্জিস, নাহিদ ও অন্যান্য সমন্বয়ক অনেক জ্বালাময়ী বক্তব্য ও সুন্দর কথা বলতে পারে। তার মানে এই নয় ক্ষমতায় গেলেও অনেক ভালো কাজ করতে সক্ষম হবে। বক্তব্যই বোঝা যায় তারা আরও দাঙ্গাকারী, ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হবে, সেটা নিশ্চিত বলা যায়। হাসানাত আবদুল্লাহর চোখ দিকে সবাই ভয় পায়। কুয়েট এই ঘটনা আরও প্রমাণ করে যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে এভাবেই ক্ষমতার লড়াই চলবে, যার ফলে নিরীহ ছাত্রদের পড়াশুনো মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এখন সেটাই হচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা সেটা না বুঝলেও সাধারণ জনগণ বা সাধারণ ছাত্রছাত্রী সেটা বুঝতে পেরেছে। তবে আমার ধারণা, পরপর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সাইক্লিক অর্ডারে হতে থাকলে একদিন এই দেশ সব দিক দিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।